وقال الله أعوذ بالله من الشيطان الرجيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال الله أعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين أغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام ধনাত্ম ছিলেন নবী গানের বিনাতে ধনাত্ম ছিলেন নবী গানের বিনাতে ফুরকানে হামি নাজিল হলো জিবরিল দাওয়াতে ফুরকানে হামি নাজিল হলো জিবরিল দাওয়াতে ধনাত্ম ছিলেন নবী গানের বিনাতে ধনাত্ম ছিলেন নবী গানের বিনাতে ফুরকানে হামি নাজিল হলো জিবরিল দাওয়াতে দেখে বলে আমি একটা বলে দিলেন নবী বলে উম্মি আমি নবী বলে উম্মি আমি জানি না পড়িতে কোরআনে কারীম নাজিল হলো জিবরিল দাওয়াতে ধনাত্ম ছিলেন নবী গানের বিনাতে ধনাত্ম ছিলেন নবী গানের বিনাতে ফুরকানে হামি নাজিল হলো জিবরিল দাওয়াতে ফুরকানে হামি নাজিল হলো জিবরিল দাওয়াতে জিবরাইল আতুখানা চেপে বয়তে নবীর অস্তিত্ব বয়তে নবীর অস্তিত্ব লাগিল কাঁদিতে ফুরকানে হামি নাজিল হলো জিবরিল দাওয়াতে ফুরকানে হামি নাজিল হলো জিবরিল দাওয়াতে উপস্থিত আজকের এই পবিত্র ধর্মীয় সভা সুনামধন্য মহামাননীয় সভাপতি সাহেব
বিশিষ্ট উলামায়ে কেরাম এই অঞ্চল থেকে আসা বাবা বয়সে সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মুখে বসে থাকা দ্বীনের সৈনিকের মতো যুবক ভাইরা পর্দার আড়ালে বসে থাকা সম্মানিত মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ ও প্রশংসা। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই মুহূর্তে বসে দিনের কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দিলেন। এজন্য আমরা সবাই মিলে খুশি হইয়া ওই আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে সোরে যদি আল্লাহর তারিফ করি, আমাদেরকে কি কেউ এখান থেকে উঠে দিব? কথা বলতে হবে, উঠে দিব? তাহলে জোরে সোরে একবার করি, আলহামদুলিল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যে বিশ্বের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম মন থেকে মহব্বত করে একটিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাও, আমাদের মাশাআল্লাহ কথা ছিল 12টায় জলসা শেষ করবে। তো এটা একটা বাড়ির জলসা, এটা কোনো কালেকশনের জলসা না। রাত্র বেশি করে ফজরের নামাজে অসুবিধা হবে, এটা ঝামেলা আমি করতে চাই না। কারণ আমাদের প্রতিদিনই কথা বলা লাগে, একটু জুলুম হয়। যত তাড়াতাড়ি আমরা ছেড়ে দিতে পারি ততটাই আমাদের ভালো হয়, আরাম হয়। তো যাইয়া খুব কম সময়, আধা ঘন্টা সময় যদি আমি কিছু কথা বলি তাহলে আপনাদের শোনার মতো হচ্ছে কি সকলেই কম হবো? তাহলে হাত তুলে দেখে দেখি কারা কারা আধা ঘন্টা সময় থাকবেন না। যে সিংহাসে মানা সিংহের ভিতরে আলো ঢুকলো কি করে? সিংহের ভিতরে আলো ঢুকলো কি করে? তো আমি যে ভাষাগুলো বলতেছি এই ভাষাগুলো আপনাদের বোঝা খুব কষ্ট হয়েছে কি বোঝাটা, তাই না? তো আমি বলছিলাম যে কেরা কেরা শুনলেন না, তাহলে হাত উঁচা করে দেখান। তো জোকে উঠে বলে দিচ্ছে অনেকজনে, আসলে আমরা সোনার নিয়ে করছি নাকি? তো আমরা অল্প সময় দিনের নসিহত আমরা শুনবো। আমরা এখন আল্লাহর কাছে ওয়াদা করে দুটো হাত আমরা তুলে দেখে দেখ আল্লাহ আমরা অল্প সময় দিনের নসিহত শুনবো। সবাই হাত তুলেন, কেরা কেরা শুনছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদম সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে তিনটা মুনাফিকের খাসিলত আছে। কয়টা বললেন? কথা বলেন সবাই, একটু কষ্ট করে জোরে করে বলেন। কয়টা? তিনটা মুনাফিকের খাসিলত আছে। খাসিলত গুলো একটু বলবো। এক নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাদাসা কাযাবা, এই জমিনের ভিতরে যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা যারা বলে, সব সময় যারা মিথ্যার চালচলন গ্রহণ করে, মিথ্যার আশ্রয় যারা নেয়, এরা মুনাফিকের খাসিলতের মধ্যে পড়ে যায়। বলে কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু উম্মুল খাতা, এই পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপের মা হচ্ছে জমিনের ভিতরে মিথ্যা আশ্রয় গ্রহণ করা। তবে এই পৃথিবীর তিনটা জায়গায় মানুষ মিথ্যা কথা প্রয়োজনে বলতে পারে, তবে এই কথাটা আজকে আলোচনায়
অন্যদিন কোন জায়গায় আসলে সেদিন ইনশাআল্লাহ আলোচনাটা আমি নিয়ে আসার চেষ্টা করব। নাম্বার 2, ওয়াইদা ওয়াদা খালাফা, এই জমিনের ভিতরে যারা ওয়াদা দিয়া ওয়াদা খিয়ানত করে, ওয়াদা যারা খেলাপ করে দেয়, ওরা মুনাফিকের খাসিলতের মধ্যে পড়ে যায়। নাম্বার 3, ওয়াইদা তুমিন খানা, এই জমিনের ভিতরে যারা আমানতের খেয়ানত করে, ওরা মুনাফিকের খাসিলতের লিস্টিভুক্ত হয়ে যায়। তবে আমরা সবাই মুসলমান, আমরা সবাই কালিমাওয়ালা, আমরা সবাই ঈমানওয়ালা, আমরা সবাই আল্লাহওয়ালা, আমরা সবাই নবীর উম্মত। আমরা কোনোদিনও মিথ্যাবাদী হব না, আমরা কোনোদিনও ওয়াদা খেলাপকারী হব না, আমরা কোনোদিনই জমিনের ভিতরে আমানতের খেয়ানত করব না। আমরা খাঁটি মুমিন, আমরা আল্লাহর জমিনের ভিতরে ওয়াদা করেছি আমরা সামান্য সময় দিনের মুসিবত শুনব, নাকি বল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে একবার জোরে চিল্লায়া একবার করে দিই আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। এবার আসুন আমি একটি বিষয় আপনাদের সামনে এগিয়ে নিতে চেষ্টা করব। একটি বিষয় কিছু সময় কথা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে পর্দার বিষয়। পুরুষের পর্দার কথাটাও আসবে, মাবুদের পর্দার কথাটাও আসবে। এর মাঝে স্বামী স্ত্রীর মিল মহব্বত, চরিত্র, দাম্পত্য জীবনে কি প্রয়োজন আর কি না করা প্রয়োজন, সে কথাগুলো আসবে। তো ইনশাআল্লাহ 1.5 ঘন্টার সময় আমাকে দেওয়া হয়েছে। 1.5 ঘন্টার সময় আগে আমি চুলমুলভাবে আপনাদের কাছ থেকে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সকলে বলুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সুন্দর মতো আর আমাকে বলবার মতো তৌফিক দান করে। সকলে আরেকটা বার বলে দেন আল্লাহুম্মা আমিন। এবার আসুন কোরআনে কারিমের মধ্যে ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের মহান সত্তাগত, পৃথিবীর জমিনের ভিতরে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি গো, এই পৃথিবীর জমিনের ভিতরে আপনার যত পুরুষ উম্মত আছে, আপনার সমস্ত উম্মত পুরুষদেরকে আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকুদ্দু মিন আবসারিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বিধান জারি করে দিলাম। আরে মুসলমানেরা, ইমানদার পরিচয়রা, তোমাদের চোখের সম্মুখে ভিন্ন একটা মহিলা যদি পড়ে যায়, ওই যেটা তোমার মা নয়, যেটা তোমার বোন নয়, যেটা তোমার দাদি নয়, যেটা তোমার মেয়ে নয়, যেটা তোমার আপন ভাতিজি নয়, যেটা তোমার আপন বোন নয়, যেটা তোমার স্ত্রী নয়, তার মানে পৃথিবীতে এমন কিছু মহিলা আছে যাদেরকে বিবাহ করা চিরতরে হারাম। এই সকল মহিলা ছাড়া অন্য কোন মহিলা যদি তোমার চোখের সম্মুখে পড়ে যায়, যাদেরকে জামিনের ভিতরে বিবাহ করা বৈধ রয়ে গেছে, ওই সমস্ত মহিলা তোমার চোখের সম্মুখের মধ্যে যদি পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিলেন, তাকুদ্দু আবসারিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিলাম, রে বান্দা, তোমার চোখটা তুমি নিম্নগামী করো, ওই মহিলাটার দিকে আর তুমি তাকিয়ে দেখো না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার রাব্বুল আলামিন বললেন, ওয়াহফাযু ফুরুজাহুম, আর বললেন হে পুরুষরা
তোমরা তোমাদের লজ্জাস্থানটাকে জমিনের ভিতরে হেফাজত করো। তার মানে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষের তোমার স্ত্রী বাদে যেন তোমার লজ্জাস্থানটাকে তুমি হারাম ভাবে যেন ব্যবহার না করো। আমার কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান পুরুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ওই যে তোমরা জানো তোমাদের বিবির পার্সোনাল কামরা ছাড়া, তোমার বিবির পার্সোনাল কামরা ছাড়া, তার মানে তোমার বিবির রুম ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের ঘরের ভিতরে যেন তুমি প্রবেশ না করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মুমিন পুরুষদেরকে জানিয়ে দিলাম, আমার ভাইরা, আমরা সবাই শিক্ষিত মানুষ, আমরা সবাই কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, স্কুল কলেজ মাদ্রাসাতে লেখাপড়া করেছি, আমরা সবাই রাজনীতিবিদ, আমরা রাজনীতি করি, আমরা কেউ হয়তো এআইইউডিএফের দলের মানুষ, আমরা কেউ আবার কংগ্রেসের দলটাকে সাপোর্ট করি, আবার আছে কেউ বিজেপিকে সাপোর্ট করি, আবার কোনো কোনো সময় আবার নির্দলীয় পার্টি বেরিয়ে যায় সেটাকেও সাপোর্ট করি। তার মানে আমরা রাজনীতিবিদ একজন, আমরা রাজনীতি করি, অফিস আদালতের খবর আমরা জমিনের ভিতরে জানি কিনা বুঝা গেছে না? আমরা যদি আমাদের যে জেলাতে আমরা বসত করি, আমরা যদি আমাদের জেলা যেটা এসপি আছে, এসপি রুমের ভিতরে যদি আমরা ঢুকতে চাই, আমাদের জেলা যিনি জমিনের ভিতরে ডিসি আছে, ডিসি রুমে কিন্তু আমরা সরাসরি ঢুকতে পারবো না। অনুমতি নিতে হবে, ইংরেজিতে লেখা যাবে নো অ্যাডমিশন ফর পাবলিক, সাধারণ মানুষের জন্য ঢোকার কোনো অনুমতি নাই। ওখানে দরখাস্ত দিতে হবে, দরখাস্ত যদি অ্যাকসেপ্ট হয়, ইজাজত যদি কবুল হয়ে যায়, আপনি যদি ইজাজত পেয়ে যান, তারপরে এসপি রুমে, তারপরে ডিসি রুমে ঢোকার সম্ভাবনা আছে। কিন্তু পারমিশন ছাড়া, ইজাজত ছাড়া যদি ঢোকে, ওই দরজার পাশে গার্ড হয়ে গেছে, সিকিউরিটি রয়ে গেছে, আপনাকে সরিয়ে দিবে। তাও যদি জোর করে ঢুকতে চান, একটা চট করে মারবে। তাও যদি ঢুকতে চান, তাদের কাছে পিস্তল আছে, সেটা দিয়ে আপনাকে জামিনের ভিতরে এনকাউন্টার করে বিদায় করে দিবে। এসপি রুমে, ডিসি রুমে বসে আপনাকে বিনা অনুমতিতে ঢুকতে দিবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আরে পৃথিবীর পুরুষের দলেরা, তোমরা তোমাদের বিবির রুমের ভিতরে তোমরা ঢুকবে, তোমরা তোমাদের বিবির রুমের ভিতরে ঢুকবে, তোমরা জানো তোমাদের পার্সোনাল রুমের ভিতরে ঢুকো, আর বিনা অনুমতিতে পৃথিবীর কারো ঘরের ভিতরে তুমি প্রবেশ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি ওই ঘরের দরজার কাছে যাইয়া সালাম দাও নাই, ওই ঘরের দরজার পাশে গিয়া একটা সালাম দিবে। একটা বাড়িতে তোমার কাজ আছে, একটা মানুষের সাথে তোমার গল্প আছে, কথা আছে,
আর ওই ঘরের বাড়ির সামনে গিয়ে আপনাকে সালাম দিতে হবে। শরীয়ত বলে আসসালামু আলাইকুম ভাই, একবার সালাম দিলে, দুইবার সালাম দিলে, তিনবার যদি সালাম দিলে, সালামের জবাবটা যদি ফিরে না আসে, তার ওখান থেকে কাটতে আপনার বাড়িতে আপনাকে বিদায় নিতে হবে। আপনি ইজাজত দিবেন, আর ইজাজত যদি আপনাকে দিয়ে দেয়, তারপরে আপনি সেই ঘরের ভিতরে ঢুকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর পুরুষের দলেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তোমরা তোমাদের বিবির পার্সোনাল কামনা যারা, তোমরা যেন পৃথিবীর অন্য কোনো মানুষের ঘরে প্রবেশ করো না। আচ্ছা ভাই, বুঝতে পারা যায় তো কথা বলে না? বুঝতে পারা গেছে? চালাও না স্যার, তুমি বলো। হ্যাঁ, বুঝতে পারি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, এই জমিনের ভিতরে এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নারীদেরকে ডাক দিয়ে বললেন, আমার মাবুদ যারা আছে, পর্দার আড়ালে রুমের ভিতরে বসে আছিলাম, আপনারা এমন কাজ করলেন, মনে হয় এই পুরুষগুলো আপনারা ধাক্কা দিয়ে মাইরা চাপ দিয়ে মেরে ফেলাইবেন। আপনারা জানেন মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কালো একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর মসজিদের পারমিশন দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সুন্দরী মহিলারা ছিল না, সুন্দরী মহিলা ছিল, কিন্তু কোন মহিলাকে মসজিদে নববীর মসজিদের পারমিশন দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। তার মানে খুব লম্বা কথা খুব সহজ করে বললাম, তার মানে এটাই কারণ একটা পুরুষের একটা মহিলার যেমন করে জমিনের ভিতরে শারীরিক ভাবে পর্দার কথা, পর্দার ব্যবস্থা রয়ে গেছে, তেমন করে একটা মা বলে, তেমন করে একটা মহিলার জমিনের ভিতরে, এই জমিনের ভিতরে তার জমিনের ভিতরে কণ্ঠ শুরু কথার, আবার জমিনের ভিতরে পর্দার বিধান আছে। একটা মহিলা চিল্লে কথা বলতে পারবে না, অত জোরে চিল্লে কথা বলতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মসজিদে নববীর ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মসজিদ না বানাইয়া, নাইবা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলাকে মসজিদ না বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর মসজিদ বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মামুন যারা আছে, মামুনরা একটু কান দেখা করে দেন। মামুনরা, আমি তোমাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মহিলারা, তোমাদের চোখের সম্মুখে ভিন্ন কোনো পুরুষ যদি পড়ে যায়, যেটা তোমার বাবা নয়, যেটা তোমার ভাই নয়, যেটা তোমার মা, তোমার যেটা মামা নয়, যেটা তোমার আপন চাচা নয়, যেটা তোমার আপন ছেলে নয়, যেটা তোমার আপন বেটি জামাই না, এমন করে তার মানে এই সমস্ত পুরুষদেরকে বিবাহ করা চিরতরে হারাম ঘোষণা করা হয়েছে। ওই সকল পুরুষ মানুষরা যদি তোমার চোখের সম্মুখে ভিন্ন কোন পুরুষ পড়ে যায় গো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার মা বোন যারা আছেন কানটা খুলে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তোমার চোখটা তুমি নিচা করো, নতুন করে ওই পুরুষটার দিকে তুমি তাকাইও না। ওই
জমিনের ভিতরে, তোমার লজ্জার স্থানটাকে জমিনের ভিতরে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা এই জমিনের ভিতরে বুঝিয়ে দিলে বলে, হে পৃথিবীর মহিলারা, তোমার স্বামী ছাড়া তুমি যেন তোমার লজ্জা স্থানটাকে অন্য জায়গায় হারাম ভাবে ব্যবহার না করো। আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন, কিন্তু আজকে আমাদের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশের বিভিন্ন গ্রামগঞ্জের ভিতরে আপনাদের এই জায়গায় না থাকতে পারে, মাফ করবেন, আপনাদের এই জায়গায় না, কিন্তু অনেক জায়গাতে আছে, যেমন আমাদের গ্রামে আছে। স্বামী থাকার পরে একটা মহিলা তার দেওরের সঙ্গে খুঁটকি করে গল্প করতে 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 অনেক সময় দেখা যায় দেওরটার সঙ্গেই ভেঙে গেছে। অনেক সময় ভেঙে যায়, তারপরে স্বামীকে রেখে স্বামীকে পাত্তা দেয় না, স্বামীকে দাম দেয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মহিলার দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের ভিতরে যত পুরুষ আছে, সমস্ত পুরুষ মানুষ হচ্ছে মহিলাদের অভিভাবক, গার্ডিয়ান। সুবহানাল্লাহ। কিন্তু মেয়েদের সম্পর্কে কি কবিতা আছে, মেয়েরা বলেন স্বাধীন হব আর পুরুষের দরকার নাই, পুরুষ দিয়া কি করিব নিজের কামাই নিজে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এজন্য হে পৃথিবীর মহিলারা, তোমাদের চোখের সামনে যখন ভিন্ন কোনো পুরুষ পড়ে যায়, যেটা তোমার বাবা নয়, যেটা তোমার ভাই নয়, যেটা তোমার ছেলে নয়, যেটা তোমার বেটির জাবতা নয়, যেটা তোমার আপন ভাতিজা নয়, যেটা তোমার আপন ভাগিনা নয়, তার মানে যাদের সঙ্গে বিবাহ বর্ষা বিবাহ হওয়া চিরতরে হারাম, এই সমস্ত পুরুষ ছাড়া ভিন্ন কোনো মহিলা, ভিন্ন কোনো পুরুষ যাতে যদি তোমার চোখের সামনে পড়ে, বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকজুজনা মিন আবসারিহিন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করলাম, তোমার চোখটা তুমি নিম্নগামী করো, আর তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করো। তার মানে তোমার স্বামী ছাড়া অন্য জায়গায় তোমার লজ্জাস্থান ব্যবহার হবে না। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর হুকুম। তাহলে আমরা জমিনের ভিতরে নিকনিক গিলগিল জমিনের ভিতরে করা যাবে না, চিল্লা চিল্লি করা যাবে না, পর্দার খেলাপ করা যাবে না। এই কথাটা আজ থেকে আমাদেরকে সফল রাখতে হবে। আমরা পুরুষ, আমরা গার্জিয়ান, আমাদেরকে সফল হতে হবে। আমি বিবাহ করেছি, আমি বসি নাই, আমার স্ত্রীকে শরীয়তের কানুন দিয়ে আমাকে চালাতে হবে। কথা বুঝে আসছে? খারাপ পেয়েছেন আপনারা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবার জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুম। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে পৃথিবীর জমিনের ভিতরে মহিলারা বলেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মহিলারা, তোমরা তোমাদের ঘরের ভিতরে তোমরা থাকবে, তোমরা তোমাদের রুমের ভিতরে থাকবে, তোমরা তোমাদের আঙ্গিনার ভিতরে থাকবে, তোমরা তোমাদের এরিয়ার ভিতরে থাকবে, তোমরা তোমাদের বাড়ির ভিতরে থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা যেন পশ্চিম কেন তোমাদের সীমা থেকে, তোমাদের বাড়ির মধ্য থেকে, তোমাদের ঘরের মধ্য থেকে যেন তোমরা বাইরে বেরিয়ে না যাও। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলিয়াতের যুগের মতো তলে 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 তালে তালে বেশ্যার মতো, বেহায়ার মতো, বেলেহার মতো তোমরা যেন মাথার কাপড় পাইয়া, বুকের কাপড় পালাইয়া, কোমর বার করে, নাক বার করে, তোমরা যেন রাস্তাঘাটে যেন তোমরা টং 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 করে জমিনের ভিতরে চলাফেরা করো।
قل لأزواجك وبناتك ونساء المؤمنين الله رب العالمين বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ও আমার নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম বলে কি কুলি আজওয়াজিকা ওয়া বানাতিকা আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম নবীজি তুমি তোমার তামাম স্ত্রীদেরকে বলে দাও তুমি তোমার মেয়েদেরকে জমিনের ভিতরে বলে দাও নবী তুমি তামাম পৃথিবীর জমিনের মহিলাদেরকে বলে দাও বলে কি বলে দিব এই জমিনের ভিতরে পৃথিবীর জমিনের ভিতরে কোনো মহিলা যদি বেরিয়ে যায় রাস্তার মধ্যে অনেক মহিলা তো চাকরি করে অনেক মহিলা তো কাজকর্ম করে তাহলে কোনো সময় তো জমিনের ভিতরে মহিলাদেরকে যেতে হচ্ছে তাহলে কেমন করে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাহলে শুনে নাও গো নবী গোটা পৃথিবীর সমস্ত তোমার যতগুলো স্ত্রী আছে তাদেরকে তুমি বলে দাও তোমার মেয়েদেরকে বলে দাও গোটা পৃথিবীর উম্মত তোমার মহিলা যারা আছে তাদেরকে তুমি জানিয়ে দাও বলে কি ইয়াদুনি আলাইহিন্না জালাবিহিন্না ইয়াদুনি আলাইহিন্না মিন জালাবিহিন্না তারা যখন বেরিয়ে যাবে তারা যেন তাদের বুকের উপরে তারা যেন তাদের শরীরের উপরে এমন করে একটা ওড়না রেখে দেয় এমন করে যেন একটা পর্দা রেখে দেয় তাদের শরীর জমিনের ভিতরে ঢাকা থাকে ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না তাদের জিনাত যেন জমিনের ভিতরে কশিন কালো প্রকাশ না আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে কি ওই জায়গাতে চলে যাবে আর 10 মিনিট চালাবো কি আপনাদের কথা নাই যে জোরে কথা বলা অডিয়েন্স দেওয়ার বক্তব্য আপনারা গরম বক্তব্য আপনারা চুপ বক্তব্য হয় আপনারা শুনবেন না 10 মিনিট চালালে তাহলে পাশের মানুষ ছেলে হয় না দোয়া করে দিয়েছে এলাকা এখন যদি আপনি আইজান আল্লাহর কসম আপনি 100 শহীদানের সওয়াব পাবেন গলা কাটা শহীদানের সওয়াব সুবহানাল্লাহ আমার ভাইরা এবার বলবেন কথা লম্বা হয়ে যাবে আমি লম্বা করতে চাচ্ছি না আমার ভাইরা 15 মিনিটের ভিতরে শেষ করে দেব আধা ঘন্টা আগে দেওয়ার চেষ্টা করবো খুব চিরঞ্জীব আমি আপনার কথা একবার বলছি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে নারীদেরকে কানুন দিয়ে দিলেন পুরুষদেরকেও কানুন দিয়ে দিলেন এবার একটা কথা শোনেন এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের লিডার বানিয়েছে এই জমিনের ভিতরে পুরুষরা জমিনের ভিতরে কাজ করবে পুরুষরা জমিনের ভিতরে গাড়ি চালাবে পুরুষরা জমিনের ভিতরে চাষ করবে পুরুষরা জমিনের ভিতরে চাকরি করবে এই জমিনের ভিতরে পুরুষরা কামাই রোজগার করে জমিনের ভিতরে মহিলা জমিনের ভিতরে সংসারের কাজ জমিনের ভিতরে এই জমিনের ভিতরে বড় বছর করতে হবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা অনেক কথা জমিনের ভিতরে আছে এই বিষয়ে কথা বলতে গেলে আগে আপনাকে লিখে নিয়ে আসতে হবে কোরআন হাদিসের উপর দলিল দিতে চাইলে অনেক লম্বা সময় লাগবে তবে অন্য কোনো দিন যদি আমার জীবনে যদি এদিকে আছি তাহলে যেখানে অনেক মানুষ আপনারা সময় করেন ওদিন আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তবে এবার একটা কথা বলছি শোনেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে পুরুষদেরকে নারীদের লিডার বানিয়ে দিয়েছে তার মানে উদাহরণটা খুব সহজ বোঝে না আপনার একটা ছেলে আছে আর ছেলেটা 2 বছর 3 বছর 5 বছর 6 বছর হয়ে গেছে আপনার ছেলেটাকে জমিনের ভিতরে বাবা যদি স্কুলে যাওয়ার নামে শাসন করার নামে যদি বাবা যদি ছেলের একটা গালের ভিতরে চড় মারে নাইবা পিঠের ভিতরে যদি একটা থাপ্পড় মারে যে নেকিটা পাবে আর দরদিনী মা
যে মা জমিনের ভিতরে 10 দিন কাটে টাকা দিয়েছে, যে মা জমিনের ভিতরে 2 বছর 2.5 বছর পর্যন্ত জমিনের ভিতরে কলিজার টুকরো বেটাকে জমিনের ভিতরে দুধ পান করিয়েছে, ওই দরদিনী মা ছেলের পেশাব পায়খানা পরিষ্কার করিয়া ছেলেকে আদর যত্ন করিয়া যে নেকিটা পাবে, আর ভারতের বাবা একটা শাশুড়ের নামে ধমক দিয়া ইয়াকিনে আমল নামায় পেয়ে যাবে। আচ্ছা বলেন কেন? কারণ হচ্ছে একটাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত পুরুষ আছে সমস্ত পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে প্রশাসনের বিভাগ, আর নারীদেরকে দিয়েছেন খাজনার বিভাগ। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? এবার আল্লাহ রাব্বুল আলামিনের নাম বললেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম বলে কি, পৃথিবীর মানুষরা এই জমিনের মধ্যে যদি কোন স্বামী যদি মারা যায়, কোন স্বামী যদি মারা যায়, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে না আমার স্বামী জমিনের ভিতরে ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা করেছেন পৃথিবীর মানুষরা আমি নবী বললাম ওই পুরুষটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি হয়ে যাবে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হে পৃথিবীর মহিলারা জানো রাখো, এই পৃথিবীর মানুষেরা শোনো বলে কি, এই পৃথিবীর জমিনের ভিতরে কোন মহিলা যদি মরে যায় আর স্বামী যদি বলে গো আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে কঠিন কিয়ামতের দিন ওই মহিলাটি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার যদি বলেন জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের যুগে আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের সঞ্চালিত জমিনের ভিতরে কেমন অবস্থা আছে? আমার ভাইরা করে দিবেন, গুরুত্ব করে শুনবেন, কান্দারা করে দিয়ে শুনবেন, আমার মা বোন যারা আছেন পর্দার আড়ালের ভিতরে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আইয়ুন নিসায়ে খায়রু, নবী গো এই পৃথিবীর জমিনের ভিতরে কোন মহিলাটা কোন স্ত্রীটা সব থেকে ভালো গো নবীজি? আমার মা বোন যারা আছে দয়া করে একটু শুনবেন, আপনাদের অনুরোধ করছি। আল্লাহ নবী গো পৃথিবীর জমিনের ভিতরে কোন মহিলাটা সব থেকে ভালো গো নবী? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাযী তাসুরু ইযা নাজা। আমি নবী বলছি জনবলে কি এই জমিনের ভিতরে কোন মহিলাটা যার থেকে ভালো? আমি নবী বলছি বলে কি পৃথিবীর মহিলারা পৃথিবীর সাহাবারা শুনে রাখো বলে কি একটা স্বামী যখন বাড়ির মধ্য থেকে গেল খামারের মধ্যে চলে গেছে, মাইকা বিকাশের কর্মক্ষেত্রে চলে গেছে, অনেকদিন পরে বাড়িতে আসছে, নাইবা খেতে চলে গেছে, দুপুর বেলাতে বাড়ি আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাযী তাসরুম ইযা নাযা, যে মহিলাটার প্রতি তার স্বামী রাজি থাকে ওই মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আমাদের যাদের স্ত্রী আছে আজকে আমাদের জমিনের যাদের স্ত্রী রয়ে গেছে, আমার ভাইরা আমরা তো জমিনের ভিতরে আমাদের স্ত্রীরা আমাদের সংসারের কাজ কর্মগুলাই ভালো করে করতে চায় না, ঠিক কিনা? আবার অনেকে আবার ভালো আছে এখানে বাবা মশাই করছিল মনের কথা বলেন না, এখনই কথা কোথায় আছে এটা হলো ওই আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আল্লাযী তাসরুম ইযা নাজা, যখন তোমার স্বামী বাইরে থেকে আসবে, যখন তোমার স্বামী কাছে থেকে আসবে, তোমার স্বামী যখন বাইরে থেকে ঘরের ভিতরে ঢুকবে, তুমি এত সুন্দর করে থাকবে, তুমি এত সুন্দর ফুটফুটা সুন্দর ভালো কাপড় পরিধান করে থাকবে, এত সুন্দর ঝকঝকে ফটফটা হয়ে থাকবে। তোমার স্বামী সারাদিন খেতে কাজ করার পরে তোমার বাড়ির ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে যেন তোমার চেহারা দেখবে, তোমার স্বামী যেন মনের ভিতরে খুশি পায়, শান্তি পায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা কোনো সময় জমিনের ভিতরে বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা কোনো সময় জমিনের ভিতরে বলতে পারেন নাই। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সংসারে আমি আয়েশা যখন স্ত্রী রূপে স্বীকৃতি পেলাম, তখন হযরত খাদিজার সংসারের ভিতরে নাই। আমি আয়েশা নবীর সংসার যাওয়ার বহুদিন আগে হযরত খাদিজা ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু কোন সতীনের প্রতি আমি আয়েশা আমার জমিনের ভিতরে ঈর্ষার ভাব হয় নাই। কিন্তু রে হযরত খাদিজার প্রতি আমার ঈর্ষার ভাব হতো। বলে কেন কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি একটা আদব ছিল। বলে কি? বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি গো কোন সময় জমিনের ভিতরে বলতে পারেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু ভালো খাবার আমি যখন আল্লাহর নবীর সম্মুখে নিয়ে দিতাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি গো ওই খাবারগুলো ধাক্কা দিয়ে সরিয়ে দিতে আর বলতেন, আয়েশা রে তুমি আমার খাবার দিলাম আর তুমি দূরে দাঁড়িয়ে গেলাম, কিন্তু যদি আমার খাদিজা জমিনের ভিতরে থাকতো, আমার খাদিজা আমি নবী আমার সঙ্গে বসে খানা খেত। আর তোমার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের বাড়ির মধ্যে কোন সময় যখন বকরি জবাই করতেন নিজে খাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের চাকু হাতের ভিতরে লইয়া ওই বকরির ভালো ভালো মাংস গুলা কেটে টুকরা বানাইল। আল্লাহর নবী খাদিজারে বলতে পারেন না, ওই মাংসগুলো টুকরা বানাইয়া মদিনার ঘরে 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 ঘুরতেন, মদিনার গঞ্জে গ্রামে ঘুরতেন আর তালাশ করতেন কোথায় আছে খাদিজার একটা বান্ধবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত খাদিজাতুল কুবরা বান্ধবীর কাছে সঙ্গে সঙ্গে চলে যেতেন আর খাদিজার বান্ধবীকে বলতেন, ও খাদিজার বান্ধবী, আমি নবী বকরি জবাই করেছি, রান্না করে খাবো, মাংসগুলো গোশতগুলি আমি খাবো, কিন্তু আমি বিশ্বের নবীজি আমার খাদিজার কথা মনে পড়ছে, এই মাংসগুলি আমি খেতে পারি নাই, আমি মাংসগুলো কেটে টুকরা বানাইয়া তুমি খাদিজার বান্ধবী তোমার কাছে পৌঁছে দিলাম। ও খাদিজার বান্ধবী, এই গোশতগুলো তুমি আমি রান্না করে খাও, তারপরে আমি বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাংসগুলো জমিনের ভিতরে ভক্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন যখন করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, দরদের নবী গো, আয়েশা বললেন, দরদের নবী গো, খাদিজার মতো মহিলা মনে হয় तमाम পৃথিবীর জমিনের ভিতরে নাই গো দরদের নবী আমার।
আয়েশার মতো মহিলা তামাম পৃথিবীর জমিনে না। আয়েশা রে, তোমরা হলে আমার সুখের দিনের জাতি, কিন্তু আমার খাদিজা, আমি নবী আমার দুঃখের দিনের সাথী। আয়েশা রে, যখন আমি মক্কা নগরীর ভিতরে ছোট্ট কাল থেকে বাবা হারাইয়া, মা হারাইয়া, দাদার আদর হারাইয়া, চাচার আদর হারাইয়া, আমি যখন জমিনের ভিতরে বড় হতে থাকি, বড় হতে 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 জমিনের ভিতরে যখন আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির ভিতরে গিয়ে চাকরি নিয়ে নিলাম, খাদিজা আমাকে ব্যবসার জন্য পাঠাইয়া, আমি মাল বিক্রি করার পরে খাদিজার কাছে মালের টাকা দেওয়ার পরে লাভালাভ দেওয়ার খাদিজা নিজে আমার প্রেমে পাগল হয়ে, খাদিজা আমি নবীজি আমার বিবাহের প্রস্তাব দিয়ে আমার বিবাহ করেছে। ও পৃথিবীর আয়েশা রে, খাদিজা আমার হলো দুঃখের দিনের সাথী। ওই যুগে পৃথিবীর কোন মানুষ আমি নবী আমার দেখতে পারে নাই, লোকেরা পাগল বলছে, পাথর মারছে, কিন্তু খাদিজা যখন আমি নবী আমার সংসারে আসছে, আমি সারাদিন দিনের দাওয়াতের জন্য যখন ময়দানে বেরিয়ে যেতাম, এদেশের লোকেরা আমার পাগল বলে আমার গায়ে পাথর দিয়ে ঢের মারছে। আমি নবী নবুয়তি শরীরের মধ্যে পাথরের কঙ্কর লেগে পাথরটা আমার শরীরে লাগার পরে আমার রক্ত মোবারক গড়গড় করে জমিনে বেরিয়ে গেছে। আমি নবী সারাদিন দিনের দাওয়াত দিয়ে রে, বুক ভর্তি ব্যথা রে, আর চোখ ভর্তি পানি। আমি নবীজি গো, যখন আমি সন্ধ্যাবেলাতে হযরতে খাদিজার বাড়িতে ফিরছি, খাদিজার রুমের ভিতরে ফিরছি, হযরতে খাদিজা রে নিজের কাপড় চিরা চিরানো, আমি নবী আমার শরীরে ক্ষত বিক্ষত জায়গায় পট্টি লাগিয়ে দিতে। সুবহানাল্লাহ। এজন্য আমার খাদিজা আমার জন্য অনেক কিছু করেছে। আমার খাদিজার কথা জমিনের ভিতরে আমি বলতে পারি না। আমার ভাইরা, আপনারা জানেন গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন জমিনের ভিতরে কালেমা তালবিন দিতে থাকলেন, মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী লোকেরা পাগল বলে, পাথর মারে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি একদিন খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা, মক্কার ছেলেরা পাগল বলে পাথর মারে, মক্কার ছেলেরা গালি দেয়, খাদিজা রে, আমার মন বলে আমি যদি মক্কার নেতা আবু জাহেলকে বুঝাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইতে পারি, আমার মন বলে কালেমা দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রস্তুত করিয়ে আম্মা জান খাদিজা বলতেছেন, নবীজি আমি আপনারা ওই পাষাণ মানুষটার কাছে যাইতে দেব না গো নবী আমার। যে মানুষটা জমিনের ভিতরে আপনাকে মারার জন্য তরবারি দিয়া ঘরে, ওই মানুষটাকে জমিনের ভিতরে ওই মানুষটার কাছে আমি আপনাকে যেতে দেব না গো নবী আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হলো তার সকল রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, খাদিজা রে, রাত্র যখন গভীর হবে আমি নবী যাব, হাতে পায়ে করে বুঝাবো, আমি নিশ্চয় কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর জমিনের ভিতরে আমার লাভ হয়ে যাবে ইসলামে। আমার ভাইরা কিতাব খুলে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাত্র 2টার দিকে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আবু জাহেলের ঘরের দরজার কাছে গিয়ে আল্লাহ বললেন, আবু জাহেল যখন বেরিয়ে আসছে লম্বা করা চিঠিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, চাচা আপনি তো জানেন
আল্লাহ নবী বলতেছেন, চাচা গো আপনি তো জানেন আমি যখন আমার মায়ের পেটের ভিতর 6 মাস, তখন আমার বাবা জমিনের ভিতরে ব্যবসা করে ফেরার ভদ্রানিতে ভালো হয়ে গেল। চাচা গো মুক্তার ছেলেরা ভূমিষ্ঠ হয়ে জন্ম নেওয়ার পরে বাবা বাবা বাবাকে ডাকছে, আমি নবী জীবনে কোনোদিন বাবাকে ডাকতে পারি না। আমি নবী আমার পরে যখন সাত করবে অবস্থা, আমি আমার কবর জারত করতে গেলাম। আধা রাস্তায় আসার পরে আমার মা আমিনা ইন্তেকাল হয়ে গেছে। আমি বাবার আদর পাই না, আমি মার আদর তেমন পাই না। চাচা গো আপনি জানেন আমি আমার আদর করার কেউ নাই। আমি যখন কালিমার দাওয়াত দিতে চাইল আমার পাথর মারে পাগল মারে। আর আপনি যদি কালিমা না পড়ে গো কালিমার পক্ষে ইসলামের পক্ষে যান তাহলে মুমিনের ভিতরে ইসলামের লাভ হবে। এই কথা বলতে যে নবীর সুন্দর চেহারা মশা একটা পারি মেরে দিয়েছে। আল্লাহুবিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু চাচা কোন অপরাধে গো আমার মারে এইভাবে আল্লাহ আমার পাম পাশে আঘাত করে। আল্লাহ মারতে 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 ওই মরুভূমির বালুর মধ্যে রাত্রির গভীরে শোয়া বাড়াইছে। আমার ভাইরা আল্লাহ হাঁটতে পারেন না, বালুর মধ্য দিয়ে গার্ডেন করে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা হয়ে গেছে। আর দিক দিয়ে হযরত খাদিজা কুবরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য বাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসে। কখন গেল আমার দরদের স্বামী, কখন গেছে আমার দরদের নবী, এখন পর্যন্ত গেল আমার স্বামী বাড়িতে বেরেন না। আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারেন না, চলতে পারেন না, বালু দিয়ে গার্ডেন করে করে বাড়ির দিকে রওনা হয়েছে। আর ওদিক দিয়ে খাদিজা আল্লাহর নবীর জন্য পাগল, উনি একবার ঘর থেকে বেরিয়ে সঙ্গে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ বলে হযরত খাদিজা কুবরা আল্লাহ কাছে পাগল কাছে একটা দৌড় মারছে। আগাদের পূর্ণিমার সাথী জমিনে সিরা পড়লো নাকি কষ্ট করে বিছানার কাছে নিয়ে যায়, গালে মুখে চুমো লাগাইছে হযরত খাদিজা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি খেদমত করতেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, মাবুদ গো আমার নিরহ স্বামী আমার দরদের নবী মারে, আমার নবীজিকে মারছে, এর বিচার কি তুমি করবে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি গো ওই মুহূর্তে হযরত খাদিজা কুবরা বুকের ভিতরে হাত দিয়ে বলতেন, খাদিজা এরা বুঝে নাই এরা আমার আঘাত করেছে, তুমি ওদের জন্য দোয়া করি না, বরং দোয়া করো এরা যেন ইসলাম বোঝে, ঈমান বোঝে। আমার ভাইরা এজন্য মাবুদ যারা আছেন আমি আপনাদের অনুরোধ করব স্বামীর ফরমাবরদারি করবে। শরীয়তের মধ্যে যেটা থাকে শরীয়তের গণ্ডের বাহিরে আপনার স্বামী যদি আপনাকে হুকুম করে সেটা মানা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে 3 কিসিমের মানুষের জন্য জান্নাতটাকে চিরতরে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, এই পৃথিবীতে 3 কিসিমের মানুষের জন্য জান্নাতটাকে চিরতরে হারাম করা হয়েছে। এক নম্বর আল মুমিনুল করে বলেন তাদের জন্য জান্নাত চিরতরে হারাম। আমার ভাইরা নাম্বার 2 হাক্কুল ওয়ালিদাইন, এই জমিনের ভিতরে যারা পিতা মাতা অবাধ্য সন্তান তাদের জন্য জান্নাত চিরতরে হারাম করা হয়েছে। আর দায়ুসাল্লাতু ফিল
আর দায়ুস কখনো মহিলা হয় আবার কখনো পুরুষ হয়। কার জন্য বেহেশত হবে না যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য বলে বিশ্বাস হয়, সত্য বলে প্রমাণিত হয়, তার মানে কারোর জন্য বেহেশত হবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দায়ুস ইয়াদখুলু ফি আহলিল খাবিস, দায়ুস কখনো বেহেশত হবে না, এদের জন্য জান্নাতের দরজা বন্ধ। এরা জান্নাত তো পাবেই না, এরা জান্নাতের খুশবুও পাবে না। নাউজুবিল্লাহ করে ভাইয়া। তবে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে একটি হাদিস বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারাতু আওরা, হে পৃথিবীর মহিলারা হলো পর্দায় থাকার জিনিস, মহিলারা হলো ঢাকা থাকার জিনিস, মহিলারা হলো ভিতরে থাকার জিনিস, মহিলারা হলো গোপনে থাকার জিনিস। পায়জা খারাজা, মহিলারা যেমন বেহায়ার মতো, বেশরমের মতো, বেপরোয়া রাস্তায় যখন মারা যায়, পায়জা খারাজা তখন পরে যায় রাস্তার দিকে, শয়তান মানে যোগ দেয়। শয়তান এমন ভাবে ওই মহিলাটার সাথে যোগ দেয়, একটা পুরুষ ওই মহিলাটার দিকে তাকায়, আর ওই মহিলার দিকে কালাও থাকে, ভাবছে বই আছে, বই থেকে ভালো হতে আসা। কারণ শয়তান তার কাছে যোগ দিয়ে প্রবণতা দেয় ঈমান নষ্ট করার জন্য। কাজে দিকে যতটুকু বললাম ইনশাআল্লাহ আমার বলা কলা ভাষা বেদবি ক্ষমা প্রার্থনা করিয়া আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া করিয়া মানুষ অল্প অল্প সময় পাওয়া যায়। আমি আপনাদের কাছে দোয়া চাইয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন ইসলাম জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরকে যতটুকু টাইম দিয়েছিলাম ইনশাআল্লাহ তার আগে আমাদের দেয় করছে 12টা 10 20 মিনিট আগে আমাদের যুক্ত করছে। সভাপতি হিসাবে সভা পরিচালনা করলাম